গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা যে কোনো নার্সিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগের দিন আমরা ইমিউনিটি নিয়ে কথা বলেছি, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, তাকে আবার ন্যাচারাল, আর্টিফিশিয়াল। এই যে অ্যাক্টিভ ইমিউনিটিগুলো যে ভ্যাকসিনেশন দিচ্ছি, ইমিউনাইজেশন করছি আমরা, সেইগুলো কোন মেকানিজমের ওপর বডিতে কাজ করছে, আজকে সেটাই হবে আমার প্রথম বিষয়। তো আজকে ফার্স্ট টপিক হচ্ছে মেকানিজম অফ অ্যাক্টিভ ইমিউনিটি। এই অ্যাক্টিভ ইমিউনিটিটা বডিতে কিভাবে কাজ করছে। আমাদের শরীরে আমরা জানি কি থাকে, ডাব্লিউবিসি থাকে। এবার ডাব্লিউবিসি থাকে, সেই ডাব্লিউবিসিগুলো কিভাবে কাজ করছে, সেই ইমিউনিটিগুলো কি, কোন মেকানিজমে, সেটাই জানবো। এই অ্যাক্টিভ ইমিউনিটি দুটো ভাগে কাজ করে, একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই হিউমোরাল ইমিউনিটি কোন ডাব্লিউবিসি প্রদান করছে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট প্রডিউস অ্যান্টিবডিজ। আচ্ছা, এই হিউমোরাল ইমিউনিটিতে মেন যে ডাব্লিউবিসিটা কাজ করে সেটাকে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটকে একটা ওয়ান টাইপ অফ ডাব্লিউবিসি, অর্থাৎ একটা হোয়াইট ব্লাড সেল। আমরা নর্মালি কি জানি, হোয়াইট ব্লাড সেল কি করে, আমাদের বডিকে প্রোটেকশন করে, যে কোনো ডিজিজ কন্ডিশন থেকে ইমিউনিটি প্রদান করে। তো সেই হিউমোরাল ইমিউনিটিটা কে দিচ্ছে, বি লিম্ফোসাইট। যারা কি করছে, এই বি লিম্ফোসাইট কি তৈরি করছে, অ্যান্টিবডিজ তৈরি করছে বা ইমিউনোগ্লোবিউলিন তৈরি করছে। এই অ্যান্টিবডিগুলো কিভাবে সার্কুলেট হচ্ছে আমাদের বডিতে, বাই বডি ফ্লুইড। বডি ফ্লুইড মানে কি হতে পারে, এখানে বডি ফ্লুইডের মধ্যে ব্লাড পড়তে পারে, লিম্ফ পড়তে পারে। এইগুলোর মধ্যে কি হচ্ছে, এই অ্যান্টিবডিগুলো কি করছে, আমাদের বডিতে সার্কুলেট করছে। এই ব্লাড লিম্ফ কোথায় সার্কুলেট করে, ব্লাড ভেসেলসের মধ্যে বা লিম্ফ ভেসেলসের মধ্যে। ওই জন্য এগুলো কি বলেছে, এইগুলো ফাইট মেনলি এক্সট্রা সেলুলার প্যাথোজেন, অর্থাৎ এক্সট্রা সেলুলারের মধ্যে কি পড়ছে, ব্লাড ভেসেলসটা পড়ছে। সেই ব্লাড সেলের মধ্যে না, এগুলো তো সেলের বাইরে। ব্লাড লিম্ফ কোথায় থাকছে, সেলের বাইরে থাকছে। অর্থাৎ এই ব্লাড ভেসেলসের মধ্যে বা লিম্ফ ভেসেলসের মধ্যে যখন কোনো অ্যান্টিজেন বা কোনো ফরেন অ্যান্টিজেন যখন বা প্যাথোজেন যখন ইনভেট করছে এবং ইনভেট করে আমাদের বডিকে ডিজিজ করতে হেল্প করছে, তখন কি করছে, আমাদের বি লিম্ফোসাইট, যেটা ওয়ান টাইপ অফ ডাব্লিউবিসি, সেটা কি থাকছে, এই ব্লাডের মধ্যেই থাকছে বা লিম্ফের মধ্যেই থাকছে, যেটা কি করছে, আমাদের বডির মধ্যে সেই বি লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডিজ তৈরি করছে, করে কি করছে, সেই প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সেরকম ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডিগুলো কি আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজিডি, এই অ্যান্টিবডিগুলো কি করছে, সেই প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে আমরা কি জানি, হিউমোরাল ইমিউনিটি মেনলি হচ্ছে বি লিম্ফোসাইট দ্বারা তৈরি হয়ে থাকে, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডাব্লিউবিসি, যেগুলো কি করছে, বডি ফ্লুইডের মধ্যে সার্কুলেট করছে, করে অর্থাৎ এক্সট্রা সেলুলার প্যাথোজেনগুলোকে কি করছে, এক্সট্রা সেলুলার প্যাথোজেনগুলোর সাথে ফাইট করছে। সেরকম কটা অ্যান্টিবডি হচ্ছে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজিডি। পরে আমরা আবার পরের ভিডিওতে আইজিজি, আইজিএম, আইজিএ এই অ্যান্টিবডিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। দেন কি বলছে, আরেকটা হচ্ছে সেল মেডিয়েটেড, অর্থাৎ এইটা কিন্তু সেলে ছিল না, এটা কি ছিল, এক্সট্রা সেলুলার প্যাথোজেনগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এবার আমরা দেখে নেব টি লিম্ফোসাইট সম্পর্কে, যেটা হচ্ছে একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। টি লিম্ফোসাইট কি বলছে, টি লিম্ফোসাইট ডাইরেক্টলি কিল ইনফেক্টেড সেল উইদাউট ইউজিং অ্যান্টিবডি। এই টি লিম্ফোসাইট কি করছে, কোনো রকম অ্যান্টিবডিজ কিন্তু এরা ইউজ করছে না। এখানে যেমন হিউমোরাল ইমিউনিতে বি লিম্ফোসাইট কি করছিল, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই এই অ্যান্টিবডিগুলো ইউজ করছিল। এরা কি করছে, কোনো রকম অ্যান্টিবডি ইউজ না করে ডাইরেক্ট কি করছে, যে সেলটা যেটা ইনফেক্টেড হচ্ছে সেটাকে কি করছে, কিল করে দিচ্ছে। এটা মেডিয়েটেড হচ্ছে বাই কি, হেল্পার টি সেল, যেটা হচ্ছে CD4, আর সাইটোটক্সিক টি সেল। এই দুটোর দ্বারা কি হচ্ছে, টি লিম্ফোসাইট সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কি হচ্ছে, আমাদের বডিতে কাজ করছে। এটা ফাইট মেনলি ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। এরা যেমন হিউমোরাল ইমিউনিটি বা বি লিম্ফোসাইট কি করছিল, এক্সট্রা সেলুলার, সেলের বাইরে, অর্থাৎ ভেসেলসের মধ্যে যদি কোনো রকম ব্লাড ফ্লোয়ের মধ্যে বা লিম্ফ ফ্লোয়ের মধ্যে কোনো রকম যদি কোনো প্যাথোজেন দেখতে পাচ্ছিল, সেইগুলোকে কিল করছিল। তেমনি সেল মেডিয়েটেড ইমিউনিটি কি করছে,
ইন্ট্রাসেলুলার কোনো প্যাথোজেন অর্থাৎ সেলের মধ্যেকার যদি কোনো রকম প্যাথোজেন তারা খুঁজে পায় বা কোনো ফাইন্ড আউট করতে পারে, তাহলে কী করছে সেই ইনফেক্টেড সেলটাকে কী করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে উইদাউট ইউজিং এনি অ্যান্টিবডি। এবার আমরা দেব ভ্যাকসিন সম্পর্কে। আমরা সকলেই ভ্যাকসিন সম্পর্কে খুবই অবগত, আমরা ইমিউনাইজেশন শিডিউল দেখেছি, ইমিউনাইজেশন হচ্ছে দেখেছি। এবার ভ্যাকসিন জিনিসটা কি সেটা একটু আমরা বিস্তারিতভাবে জেনে নেব। বলছে আ ভ্যাকসিন ইজ আ সাবস্টেন্স দ্যাট ইনডিউসেস প্রোটেক্টিভ ইমিউনিটি বাই স্টিমুলেটিং অ্যান্টিবডি অ্যান্ড অর সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। অর্থাৎ ভ্যাকসিন হচ্ছে এমন একটা সাবস্টেন্স, অর্থাৎ এমন একটা মেডিসিন আমরা বলতে পারি, বা এমন একটা সাবস্টেন্স যেটা কি করছে আমাদের শরীরে ইমিউনিটিটাকে কি করছে, প্রোটেক্টিভ একটা ইমিউনিটি তৈরি করছে। কিভাবে তৈরি করছে, নয় আমাদের শরীরের মধ্যে কোনো রকম সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স করে, অথবা কোনো রকম অ্যান্টিবডি প্রবেশের মাধ্যমে। মানে ভ্যাকসিন হচ্ছে সেই সব সাবস্টেন্স যেটা কি করছে আমাদের ইমিউনিটিটাকে প্রোটেক্ট করছে, আমাদের শরীরে ইমিউনিটি তৈরি করছে। কিসের মাধ্যমে, নয় আমাদের সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সকে তারা মানে রেসপন্সটাকে তারা আরও ত্বরান্বিত করছে, অথবা কি করছে আমাদের শরীরে কোনো রকমভাবে অ্যান্টিবডি ঢুকিয়ে শরীরকে আরও প্রোটেক্ট করছে। এবার দেখে নেব ভ্যাকসিন কত প্রকার। ভ্যাকসিন হচ্ছে সাধারণত 3 প্রকারে, যেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন। এবার আমরা দেখব লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন কি বলছে, লাইভ ভ্যাকসিন, লাইভ কথার মধ্যে আমি কি বোঝাতে চাইছি, লাইভ অর্থাৎ জীবন্ত। কি বলছে, কন্টেন্ট লাইভ অ্যাটেনিউটেড, অ্যাটেনিউটেড মানে কি উইকেন্ড, মানে হয়তো একটু কমজোরি কিছু মাইক্রো অর্গানিজম। তাহলে লাইভ ভ্যাকসিনের মধ্যে কি থাকছে, কোনো লাইভ অর্থাৎ জীবন্ত, অথবা কোনো রকম উইকেন্ড মানে যেটা কমজোরি, এরকম কোনো মাইক্রো অর্গানিজম কি থাকছে এই লাইভ ভ্যাকসিনের মধ্যে থাকছে। এরা কি করছে, গিভ স্ট্রং অ্যান্ড লং টার্ম ইমিউন রেসপন্স। এরা কি করছে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীরকে অনেকটা স্ট্রং এবং একটা লং টার্ম মানে অনেক দিন এই ইমিউন রেসপন্সটা থাকবে, এরকম একটা ইমিউনিটি কিন্তু প্রদান করছে। এরা স্লো বাট ভেরি এফেক্টিভ, এরা কিন্তু খুব ধীরে ধীরে কাজ করে, কিন্তু সেটা কী হবে, সেই কাজটা কিন্তু খুব এফেক্টিভ হবে আমাদের শরীরের পক্ষে। নট গিভেন ইন ইমিউনো কম্প্রোমাইজড পারসন অর প্রেগনেন্ট ওম্যান। কেন আমরা কোনো ইমিউন কম্প্রোমাইজ অথবা প্রেগনেন্ট ওম্যান এদেরকে এই লাইভ ভ্যাকসিন দিতে পারবো না? তার কারণটা হচ্ছে লাইভ ভ্যাকসিনের মধ্যে কি থাকছে, লাইভ থাকছে, অর্থাৎ কোনো জীবন্ত মাইক্রো অর্গানিজম থাকছে। তাহলে জীবন্ত মাইক্রো অর্গানিজম কী করবে, তার ইমিউন যেহেতু সাপ্রেসড হয়ে রয়েছে, তাকে আরও বেশি ইনফেক্টেড করে তুলতে পারে। তো সেক্ষেত্রে কোনো লাইভ ভ্যাকসিনই কিন্তু আমরা কোনো প্রেগনেন্ট মাদার বা ইমিউনো কম্প্রোমাইজড কোনো পার্সনকে কিন্তু দেব না। এরা কি করছে, বোথ সেল মেডিয়েটেড এবং হিউমোরাল ইমিউনিটি দিচ্ছে। অর্থাৎ এরা সেলের বাইরে যেমন মানে অর্থাৎ এরা এক্সট্রা সেলুলারলিও যেমন কাজ করছে, তেমনি কি করছে এরা যেমন এক্সট্রা সেলুলারলি কাজ করছে, তেমনি কিন্তু এরা ইন্ট্রাসেলুলারলিও কিন্তু কাজ করছে। অর্থাৎ সেলটাকে ধরো কোনো সেল ইনফেক্ট রয়েছে, এটাকেও যেমন ডিস্ট্রয় করছে, অথবা কোনো ব্লাড ভেসেলসের মধ্যে অর্থাৎ ব্লাডের মধ্যেই কোনো রকম কী করছে প্যাথোজেন রয়েছে, সেটাকেও কিন্তু এরা কী করছে, ধ্বংস করছে। এবার আমরা কতগুলো লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল দেখে নেব, যেমন বিসিজি আছে, ওপিভি আছে, এমএমআর আছে, এক্সেট্রা। তাহলে লাইভ ভ্যাকসিন কি, লাইভ ভ্যাকসিন কন্টেন্ট লাইভ অ্যান্ড অ্যাটেনুয়েটেড মাইক্রো অর্গানিজম, যেটা আমাদের শরীরে এই স্ট্রং এবং লং টার্ম একটা ইমিউনিটি রেসপন্স ক্রিয়েট করছে, যেটা স্লো বাট এফেক্টিভ ওয়ার্ক করছে। আর কি করছে, এটা কখনোই আমরা কোনো রকম ইমিউনো কম্প্রোমাইজ অথবা প্রেগনেন্ট ওম্যানদেরকে আমরা দিতে পারবো না। এটা বোথ সেল মেডিয়েটেড অ্যান্ড হিউমারাল ইমিউনিটি দিচ্ছে আমাদেরকে। এবার আমরা দেখে নেব কিল্ড ভ্যাকসিন সম্পর্কে। কিল্ড ভ্যাকসিন কি বলছে, কিল্ড ভ্যাকসিন কন্টেন ডেড মাইক্রো অর্গানিজম অর দেয়ার কম্পোনেন্ট। তাহলে কিল্ড ভ্যাকসিনে কি থাকছে, কিল্ড ভ্যাকসিনে ডেড মাইক্রো, কিল্ড মানেই আমরা জানি মৃত, অর্থাৎ এটার মধ্যে কি থাকছে, ডেড মাইক্রো অর্গানিজম থাকছে এবং তাদের কম্পোনেন্টগুলো থাকছে। এইগুলো কি দিচ্ছে, অনলি হিউমোরাল ইমিউনিটি, অর্থাৎ এটা কিন্তু এটার মধ্যে অ্যান্টিবডিগুলো কাজ করছে এবং যেটা শুধুমাত্র এক্সট্রা সেলুলারলি কিন্তু কাজ করছে। এটা কি করছে, এক্সট্রা সেলুলারলি ওয়ার্ক করছে কিন্তু। আর কি, উইকার ইমিউন রেসপন্স কম্পেয়ার টু লাইভ ভ্যাকসিন। এরা যেমন খুব স্লো বাট একটা এফেক্টিভ আমাদের ইমিউন রেসপন্স দিচ্ছিল, ভেরি স্ট্রং একটা ইমিউন রেসপন্স দিচ্ছিল, এই কিল্ড ভ্যাকসিনগুলো কিন্তু আমাদের উইকার ইমিউন রেসপন্স দিচ্ছে কাদের তুলনায়, লাইভ ভ্যাকসিনগুলোর তুলনায়।
যেমন কি বলছে হেপাটাইটিস বি, আইপিভি, কিল্ড কলেরা ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন, এইগুলো হচ্ছে আমাদের কিল্ড ভ্যাকসিন। এখন আমরা লাস্ট যে ভ্যাকসিনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে টক্সয়েড। টক্সয়েড কি? টক্সিন দ্যাট হ্যাজ বিন ইনঅ্যাক্টিভেটেড। তো এই টক্সয়েড ভ্যাকসিনের মধ্যে টক্সিন অর্থাৎ ব্যাকটেরিয়াল টক্সিন কিন্তু ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকছে। এরা কি করছে? হিউমোরাল ইমিউনিটি তৈরি করছে, যেটা হিউমোরাল ইমিউনিটি মানে কি, যেটা এক্সট্রা সেলুলারলি ওয়ার্ক করছে, এবং এরা কি করছে? অ্যান্টিবডি তৈরি করছে প্রিপেয়ার্ড ফ্রম ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন। এই টক্সয়েডগুলো কি থেকে তৈরি হয়? ব্যাকটেরিয়াল এক্সোটক্সিন থেকে। টক্সয়েড প্রডিউস অ্যান্টিটক্সিন অ্যান্টিবডি হুইচ নিউট্রালাইজ ব্যাকটেরিয়াল টক্সিন। অর্থাৎ টক্সয়েডগুলো অ্যান্টিটক্সিন অ্যান্টিবডি, এরা যেহেতু বলেছি হিউমোরাল ইমিউনিটি, তার মানে অ্যান্টিবডি তো তৈরি করবেই। এরা কি করছে? অ্যান্টিটক্সিন অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে ব্যাকটেরিয়াল টক্সিনটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। এক্সাম্পল যেমন টিডি, মানে টিটেনাস টক্সয়েড, এটা হচ্ছে চিলড্রেন যে ডিপথেরিয়া, এটা টিটেনাস এবং অ্যাডাল্ট ডিপথেরিয়া, এছাড়া ডিপিটি, এইগুলো হচ্ছে টক্সয়েডের উদাহরণ। আশা করি আজকে যে ভ্যাকসিন এবং যে হিউমোরাল ইমিউনিটি বা সেল মেডিয়েটেড ইমিউনিটি সম্পর্কে যা যা বলেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।